চলে এসেছি আজকে তোমাদের রানীর সেটে। আর শুটিংয়ের ফাঁকে একটু জাস্ট অবসরে পেয়েছি তোমাদের প্রিয় দুর্জয়কে, মানে অর্কপ্রভকে। কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ভীষণ ভালো আছি। তো কি চলছে শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে? মেকআপ রুমে কিছু নেই, জিম যাব একটু পরে, ব্যাস এই চলছে আপাতত। একটুখানি টাইম পেয়েছি জিম যাওয়ার, মানে এমনি খুব রোগা, যদি একটুখানি চেহারা বানানো যায়, যদি সবার ভালো লাগে তাতে ভালোই লাগবে। মানে এটা কি রিসেন্ট মানে অ্যাডিকশন তৈরি হয়েছে, না এই ফিটনেসের এই ব্যাপারটা ছিল? ফিটনেস অ্যাডিকশন বলতে জিম তো যেতাম না, জিম মানে ছোটোবেলা বলতে ওই 20-22 বছর বয়সে যেরকম হয়, প্রচুর জিম, মানে চেঞ্জ করা, জিম যাওয়া, কোনো কিছুই না হওয়া। তো তারপরে মাঝখানে একটু মোটা হয়ে যাওয়াতে মনে হয়েছে যে একটু শরীরচর্চা করা ভালো, তো হাঁটা চলা করা, বাড়িতে যোগা করা, বাড়িতে ওয়ার্কআউট করা, করতে করতে এখানে জয়েন করার পরে আস্তে আস্তে একটা জিম জয়েন করা, তাই ব্যাস। আর মেকআপ রুমে যখন এরকম অবসর পাও, লেজার পাও, কি করা হয়? কিছুই সেভাবে করা হয় না, ওই একটু আধটু সিনেমা দেখা হলো বা ওয়েব সিরিজ দেখা হলো, এছাড়া জিম চলে গেলাম, বা যদি এখানে আশেপাশে যদি কিছু খাবার থাকে তো খাবার খুঁজে আনা, মানে আমি নিজেই চলে যাই খাবার আনতে বাইরে, তো আমার বেশ ভালোই লাগে, ব্যাস এই। আর অর্কপ্রভুর রেডি হতে কতটা টাইম লাগে, যেহেতু আমরা মেকআপ রুমে আছি? আমার রেডি হতে টাইম লাগে হচ্ছে, আমার 5 মিনিট লাগে মেকআপ করতে, 1 মিনিট লাগে জামা কাপড় পরতে, আমি 6 মিনিটে রেডি। মেকআপ আমি নিজে হাতে করতাম অনেক মাস আমি মেকআপ আর্টিস্টের কাছেই করতাম, নিজে করতে চেয়েছিলাম, এবং এখন আমি নিজে প্রপার পারি, আমি এই মুহূর্তে নিজেরই করা মেকআপ। তো এরকম কি কোনো মানে পার্টিকুলার জিনিস আছে যেটা নিয়ে খুব কনসিয়াস, মানে হেয়ারটার জন্য আমার একটু বেশি টাইম লাগে, বা জুতোটা আমার সবসময় ফিট অ্যান্ড ফাইন? না, আমার কিছুর জন্যই কিছু টাইম লাগে না। চুল পড়ে যাচ্ছে, এইটা একটা দুঃখ জীবনে, যে চুল পড়ে যাচ্ছে। আমার বাবারও হয়তো এই বয়সে টাক পড়েনি, তো চুল পড়ে যাচ্ছে। এবার আমি জানি না সেটা কি করে আমি বাঁচাতেই পারছি না। তো ওই ক্যাস্টর অয়েল মাখি, একটু হোমিওপ্যাথি ওষুধ লাগাই, এছাড়া আর কিছুই না। চুল খুব পড়ে যাচ্ছে, এটা নিয়ে খুব টেনশনে। যদি কেউ কমেন্টে জানাও কি করা যায়। ঠিক আছে, লাইফে কি প্রচন্ড স্ট্রেস রয়েছে নাকি? না কোনো স্ট্রেস নেই, চুল পড়ে যাচ্ছে কারণ আমার না এত বড় চুল ছিল, আর আমি ব্যাপারটাকে এখানে বাঁধতাম, বাঁধতে এই জায়গাটা খালি হতে শুরু করেছে। এছাড়া আর কোনো প্রবলেম নেই, কোনো স্ট্রেস কিচ্ছু নেই। আমার জীবনে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার কাছে সব কিছু করার টাকাটা নেই, বাকি কোনো দুঃখ নেই কিন্তু জীবনে। ঠিক আছে। আর যা বোঝা গেল মানে ফ্যাশন নিয়ে তুমি খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো। হ্যাঁ, ফ্যাশন নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। মাঝখানে করতাম না, এখন আবার করতে শুরু করেছি, বেশ ভালোই লাগে আমার। বেশ কালারফুল জামাকাপড় পরতে, ডিফারেন্ট জুতোর সাথে ডিফারেন্ট কালারের শার্ট, জিন্স পরতে ভালো লাগে। তো এখন তো মানে দুর্জয়ের জীবনে টানাপোড়েন চলছে, অর্কপ্রভুর জীবনে কি চলছে? মানে শুটিংয়ের পরে বাড়ি গিয়ে কি কতটা সময়? শুটিংয়ের পরে গিয়ে বাড়ি গিয়ে আর সেভাবে সময় পাওয়া যায় না। গত 1 বছর বা 11 মাস 10 মাস যাই বলো, সেরমভাবে সময় আর আলাদা করে কিছু পাইনি। পুজোর সময় পেয়েছিলাম একটুখানি, যা ছুটির দিন হয় তখন ছুটির দিন রিয়েলাইজ করতে করতেই অনেকটা সময় পেরিয়ে যায়, তারপর আর কিছু করা হয় না। একটু সিনেমা দেখতে যাওয়াটাই একটা যা রয়ে গেছে। আর এই বিভিন্ন জায়গায় খেতে ভালোবাসি, তো মানে খেতে চলে যাই। সেটা কি একাই যাওয়া হয় না বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাওয়া হলো, মা বাবার সাথে যাওয়া হলো, বা এরকম। মানে এখনো মা বাবাকে ইকুয়ালি টাইম দাও? তাদের সেরকম অভিযোগ নেই? না, সেরকমভাবে তো টাইম দিতে পারি না। অভিযোগ বলতে আমি কোনোদিনই মা বাবাকে টাইম দিইনি, মানে ওরকম নয় যে মা বাবা আমার টাইমটা মিস করে, কারণ আমি কোনো দিনই সন্ধেবেলা 5:30টার পরে বা 6টার পরে আমি কোনোদিনই বাড়িতে থাকিনি। রাত্রিবেলা 11টার আগে আমার বাড়িতে কোনো রেস্ট্রিকশন ওইভাবে নেই। আমি একটা বয়সের পরে, আজ থেকে 10 বছর 12 বছর আগে আমি একটা জিনিস রিয়েলাইজ করে দিয়েছি মা বাবাকে, যে আমি কোনো খারাপ কাজ করি না, আমি কোনো খারাপ পথে যাচ্ছি না, তো আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। এবং আমি মা বাবার সাথে সব কিছুই শেয়ার করি, আমার লাইফে কী ঘটছে কী না ঘটছে, কী করি না করি সব কিছুই আমার মা বাবা জানে। তো ওই জন্য আমার সেরকম, আমি এত বছর বম্বেতেও থেকেছি, তো আমি এমনও হতো না যে রোজ আমি ফোন করতাম, তো এই। আর এখন যে দুর্জয় হিসেবে তোমার নতুন জার্নিটা শুরু হয়েছে, সেটা দেখে তাদের কি ফিডব্যাক বা রিয়াকশন, কি বলে? দেখে নিয়মিত? হ্যাঁ, তারা দেখে নিয়মিত। তারপর বলে, কি করছিস, একটা মেয়ের গায়ে হাত তুলে দিলি, কি করছিস, ধরে টেনে আনছিস, মানে ছোট লোকামির একটা লিমিট থাকে, এরমভাবে কেউ করে, এইসব বলে। আর এই যে দুর্জয় হিসেবে এত রাগ, মানে অনস্ক্রিন এই যে এত রেগে থাকতে হয়, সেটার কি ইম্প্যাক্ট অর্কপ্রভুর জীবনে পড়ে? মানে একটু কি মানে রাগী হয়ে যাচ্ছে অর্কপ্রভু নিজেও? না, আমি ওরমভাবে রাগী হয়ে যাচ্ছি না। দেখো, রাগ অল্প বিস্তর সবার মধ্যেই থাকে, আমিও রেগেছি, এমন নয় যে আমি রাগিনি। কিন্তু দুর্জয়ের মধ্যে এরকম কথায় খালি রেগেই যাচ্ছে, এই ব্যাপারটা তো আমার মধ্যে নেই। এটা তো আমারও ইরিটেটিং লাগে, মানে যদি দর্শকদের ইরিটেটিং লেগে থাকে, আমার তো স্ক্রিপ্ট পড়েই ইরিটেটিং লাগে, যে আরে ভাই আবার রেগে যাচ্ছে, আবার কিছু একটা ভাঙছে, মানে ফ্লোরে যতগুলো ভাঙা দাগ দেখবে আমারই গ্লাস ভুলভাবে ফেলার জন্য ভেঙেছে, মানে এই আমার, মানে ওরমভাবে আমি রাগটা অতটা প্রেফার করি না। মানে এটা তো অপছন্দের জায়গা, কিন্তু দুর্জয়ের কোন জিনিসটা আবার অর্কপ্রভুর ভীষণ ভালো লাগে?
দুর্জয়ের দুর্জয় এই অ্যাম্বিশনস, আর দুর্জয় যে এতটা অ্যাম্বিশাস লাইফে, সেইটা খুব ভালো লাগে। কারণ আমিও প্রচণ্ড অ্যাম্বিশাস, আমার প্রচুর অ্যাম্বিশনস আছে। তো মানে বাড়ি মানে বাড়ি জানি না, কিন্তু গাড়ি তো প্রচুর ভালো লাগে এবং অনেক কিছুই ভালো লাগে যেগুলো পয়সা ছাড়া আসবে না, এবং বিং প্র্যাকটিক্যাল। মানে হ্যাঁ, আমি খুব অ্যাম্বিশাস ওই দিক থেকে, মানে রোজগার করার দিক থেকে, এবং সব কিছু যাতে কোনো কিছুতে অসুবিধা না হয়, যে এইটা চাই তো এটার জন্য যেন পকেটের দিকে তাকিয়ে না ভাবতে হয়, যেটা আমাকে হয়েছে হয়তো পাস্টে অনেক সময়, তো সেটা যেন না হয়। তো সেই দিক থেকে হ্যাঁ, আমার এই ব্যাপারটা দুর্জয়েরও ভালো লাগে। মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে এখন অনেকটা বেশি সচেতন হয়ে গেছে বলা যেতে পারে এই বিষয়ে। হ্যাঁ, মোটামুটি তো হয়েইছি, কারণ অনেক ফালতু খরচা করতাম, সেই ফালতু খরচা থেকে এখন অনেকটা বেরিয়ে এসেছি। তো হ্যাঁ, একটু অ্যাট দ্য সেম টাইম দুর্জয় প্রচণ্ড প্যাশনেট এবং রোম্যান্টিক, তো এই দিকটা অর্কপ্রভুর কেমন? আমিও প্রচণ্ড প্যাশনেট এবং রোম্যান্টিক। মানে আমার কাছে আমার সাধ্যের মধ্যে যতটা হয় আমি ততটা করার চেষ্টা করেছি, এবং ফিউচারেও যদি হয় সেরকম জায়গা আসে তো সেখানেও আমি সেটাই করব। কোনো আলাদা করে মানে খারাপ বয়ফ্রেন্ড হব না, ভালো বয়ফ্রেন্ড হব। মানে এটা কি ওপেন ইনভিটেশন নাকি? না, কোনো ইনভিটেশন নেই, কেউ আমাকে কিচ্ছু বলে কোনো লাভ নেই। আমার যতদিন না হবে, এবং হলেও কেউ জানতেও পারবে না, মানে কেউ কিছু হলো কি হলো না। এবং আমি আগেও বলেছি আমি বিয়েতে বিশ্বাসই করি না, তো করলে আজীবন প্রেমই করে যাব। তো কেউ জানতেও পারবে না, বা জানতে পেরে গেলেও আমি জানি না সেটা কি হবে কি হবে না। আপাতত ফিউচারের কথা ফিউচারই থাক, প্রেজেন্টে আছি। মিউজিককে কতটা টাইম দেওয়া হচ্ছে? মিউজিককে একদমই টাইম দিই না। রিল বানানোর জন্য গান গাই, বা আমি যখন তখন গান গাই। আমি এমনকি ডায়লগে গান গেয়ে বলে দিই কখনো কখনো, মানে পড়ার জন্য। এছাড়া এইটাই আমার, গানের মধ্যেই আমি থাকি, সবসময় গানই গাইছি আমি। আর এই যে এখন একটা দর্শকের মাঝে একটা মানে কি বলবো, একটা দোনামোনা চলছে যে দুর্জয় রানীর মিল হওয়া উচিত কি উচিত নয়, অ্যাজ অ্যান অডিয়েন্স যদি অর্কপ্রভুকে প্রশ্ন করি, তুমি কি চাও, মিল কি হওয়া উচিত কি উচিত নয়? মানে দুর্জয় যাতে রানীর সাথে, অ্যাজ অ্যান অডিয়েন্স না, মানে হ্যাঁ, অ্যাজ অ্যান অডিয়েন্সই যদি বলো, মানে আমার মনে হয় যে আমার বলা উচিত না, আমার কি মনে হয়, বাট দর্শকের কি মনে হয় আমি বলছি। দর্শকের কিন্তু অ্যাকচুয়ালি মনে হয় যে হ্যাঁ উচিত, মানে যারা বলছে অনুচিত তারাও চাইছে যে দুর্জয় গিয়ে ক্ষমা চাক এবং করে নি। তারা রাগের মাথায় বলছে যে না, উচিত না, যে না এরকম সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। কিন্তু অ্যাকচুয়ালি না, তারা চাইছে, এবং তারা চাইছে যে তারা রাগের মাথায় এই মুহূর্তে বলে দিচ্ছে ইম্পালসিভ হয়ে যে হ্যাঁ এরকম করেছে যখন, তার মানে চলে যাক। কিন্তু না, ওরাও চাইছে যে, মানে তুমিও সেটাই চাইছো আর কি? আমি কি চাইছি না জানলেই ভালো বাবা, কি দরকার কি দরকার কন্ট্রোভার্সিতে জড়ানো। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো যে আমার রাগ ভাঙবে কি ভাঙবে না, রানী আমার কাছে আসবে কিনা, আমি রানীকে ফিরিয়ে আনতে পারবো কিনা, সেটা জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী স্টার জলসায় সন্ধে 6টায় প্রত্যেক দিন।